গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, তার জন্য আমি আজকে ভিডিওটা করছি। আর কোথায় যাচ্ছি আমি এখন তোমাদের বলবো না, সেখানে গিয়ে তারপর বলবো। সারপ্রাইজ রইল কোথায় যাচ্ছি আমি। তো আশা করছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো ঠিক আছে, এখন আমি বলছি না তোমাদেরকে, একটু সাসপেন্স থাকুক। সব ভিডিওতেই আমি বলে দিই যে আমি কোথায় যাচ্ছি, তো এটাই ভাবলাম না বলবো না কোথায় যাচ্ছি। তো পরে তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকবে যে আমি কোথায় যাচ্ছি, তার জন্য বলছি না এখন। তো অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমি টিউশন থেকে এই আসলাম, তারপর খাওয়া দাওয়া করেছি, তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে। সবাই অলরেডি রেডি হয়ে গেছে, তো আমি এখনো বাকি আছি, তার জন্য তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো। রেডি হয়ে গেছি, কিন্তু এখনো কেউ রেডি হয়নি। সবার ফার্স্ট আমি দেরি করে এসেছি, কিন্তু সবার ফার্স্টে আমিই রেডি হয়ে গেছি। তারা এখনো বেরোতে পারে না। তো একজন দিদি যাচ্ছে, তার ছেলেকেও নিয়ে যাচ্ছে, এবার তাকে বের করতে হবে। কিন্তু আমার দিদি তো একা যাচ্ছে, সে এখনো রেডি হতে পারেনি। ওকে কোথাও গেলে বাড়ি থেকে বের করানো যায় না, ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়, তার বেরোনো শেষ হয় না। তারপর ফাইনালি সবাইকে নিয়ে বেরিয়ে আসতে পারলাম। কিন্তু একটা কথা বলছি তোমাদের, তো একটা গাড়ি ভাড়া করলে গাড়ি আমাদের জন্য ওয়েট করে, আর যখন গাড়ি ভাড়া থাকে না, যেমন আমার সঙ্গে সরস্বতী পুজোর সময় হয়েছিল, যদি ওটা গাড়ি ভাড়া থাকতো তাহলে গাড়ি আমাদের জন্য ওয়েট করতো, কিন্তু আমি গিয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম সরস্বতী পুজোয়। তো গাড়ি ভাড়া করলে এই সুবিধাটা থাকে। তো গাড়িওয়ালা এসে ফোন করছে, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। তারপর আমরা এসে গেলাম রথের মেলাতে। এই দেখো, মানে একদম রাস্তা থেকে শুরু হয়েছে। এইখানে একটা বড় পিচ রাস্তা আছে, তো এইখান থেকে মেলাটা শুরু হয়েছে। দুই পাশেই দোকান আছে, তো দোকান ঘুরে ঘুরে আমরা শেষ করতে পারিনি। তো এখন এই যে আমরা যাচ্ছি, তো দুপাশেই প্রচুর দোকান বসেছে, খাওয়ার দোকান, সাজ জিনিসের দোকান। তারপর এই রথের মেলাতে প্রতিবারেই জামার সেল থাকে, জামা কাপড় সব কিছুর সেল থাকে। তো জামাগুলো দেখেছিলাম, কিন্তু মানে কি বলবো, কম দামে দিচ্ছে, ভালো হবে না খারাপ হবে খুলে দেখতে দিচ্ছে না, তার জন্য নিইনি। তো এখন চলে যাচ্ছি আমরা সোজা ঠাকুর দেখতে। তো এই যে রথ, এইটা টানা হবে বিকেলের দিকে। তো এইখানে খাওয়া দাওয়া করব, প্রসাদ খাবো এখানে, তার জন্য আমরা বাড়ি থেকে কিছু আমরা এসে বসতে খাবো। কিন্তু এইখানে শুধু তোমরা করে যাই হোক, আমরা লোক দেখো যে কতজনের কি, মানে এরা যে কিভাবে আইটেম করে আমি বুঝতে পারি না। তো মানুষ অগন্তি মানুষ, কোনো সীমা নেই কতজন আসবে কি কতজন আসবে না, প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করে। তো সবাই খেয়েই যায়, কারোর একদম মানে প্রসাদ পায়নি এরকম কোনো দিন হয়নি, সবাই খেয়েই তারপর যায়। তো এখানে আমরা বসেছি খেতে। তো 30 মিনিট 40 মিনিট লাগে এক একটা পঙ্গতে খাবার আসার জন্য। তো আমরা বসেই আছি। আর এই যে দিদিটার ছেলে, তোমরা হয়তো চিনতে পারছো, প্রতিটা ব্লগেই ওকে তোমরা দেখেছো। তো একটা মেয়েও ওইখানে বসেছে ওর মা বাবার সঙ্গে। তো ওরা দুজন কি করছে শুধু দেখো তোমরা এইখানে। তো আমরা যতক্ষণ আমাদের কাছে খাবার আসেনি ততক্ষণ আমরা ওদেরকেই দেখছি, তো সবাই ওদেরকেই দেখছে আর হাসাহাসিও করছে সবাই। তো আমাদের কোথা থেকে যে সময়টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তারপর খাওয়া দাওয়া করে উঠে হাত ধুয়ে তারপর বলি এবার একটু মেলাটা ঘুরতে হবে। এই যে রথটা, এটা বিকেলবেলার দিকে টানা হবে, কিন্তু আমরা তখন থাকবো কিনা জানি না, তো তার জন্য বলছি তোমাদের দেখাতে পারবো না। তারপর চলে এলাম এই দোকানটাতে। এখানে ছোট বাচ্চাদের কত সুন্দর পাঞ্জাবিগুলো দেখো। তো এই দিদিটা তার ছেলের জন্য নেবে বলে আসলো, কিন্তু প্রচুর দাম বলছিল, তার জন্য বললো যে না, একদম অন্য সময় দোকানে নেব, এখানে নেব না। তারপর চলে এলাম ছুটে ছুটে মেলা ঘোরার জন্য। মেলাতে কি দেখবো, শুধু দোকানে দোকানে যাচ্ছি আর এটা ওটা জিনিস ঘাটছি, দিয়ে আবার চলে আসছি, কিছু নেবার নেই। তো এই দেখো, এখানে ঠাকুরগুলো আমার খুব পছন্দ হচ্ছিল, কিন্তু আমাদের ফোন পেটা কাজ করছিল না, তার জন্য আমরা নিতে পারলাম না। দুটো ঠাকুর আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু টাকার সমস্যার জন্য নিতে পারলাম না। তো ওখান থেকে আমরা চলে এলাম। এই যে এখানে মহাপ্রভু ঠাকুর রয়েছে, এই ঠাকুরটাকে ওই রথে নিয়ে তারপর টানা হবে। তো ঠাকুরটা এখন এখানেই রয়েছে, কিন্তু আমি দেখাতে পাচ্ছি না, এত ভিড় মানুষের ওইখানে। তারপর তো একজন এই গাড়িটা দেখে খুব কান্না শুরু করে দিল,
যে আমি এই গাড়িতেই চাপবো। বলতে পারছে না ও, কিন্তু কান্না করছে, এই গাড়ির দিকে দেখাচ্ছে। গাড়িতে মজা করে নিল, কিন্তু আইসক্রিম খেয়ে ওখানে আমার গলা একদম খারাপ হয়ে গেছে। তার জন্য আমি ভিডিওতে বারবার গলা ঝাড়ছি। তো তোমরা হয়তো অন্য কিছু ভাববে, তার জন্য আমি বলে দিলাম যে আমার শরীরটা ভালো নেই, একদমই শরীরটা ভালো নেই আমার। তো ওখান থেকে এসে আমি ভিডিওর এন্ডিংও করতে পারিনি। তার জন্য বলছি যে এখান পর্যন্তই ভিডিওটা। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে। টাটা বাই বাই সবাই।